গহনার ক্যারেট নিশ্চিত করতে স্বর্ণ পরীক্ষার জন্য বিশেষ এক প্রক্রিয়া ব্যবহৃত হয়। এই প্রক্রিয়ায় নির্দিষ্ট অ্যালয় হিসেবে কপার, সিলভার এবং লেড ব্যবহার করা হয়। মূল লক্ষ্য হলো গহনা আসলে 18, 22 বা 24 ক্যারেট কিনা তা নির্ভুলভাবে যাচাই করা। গোল্ডটা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যালয় এবং অ্যালয়গুলো যে অ্যালয়গুলো ইউজ করা হয় সেটা হচ্ছে আপনার কপার, সিলভার অ্যান্ড হচ্ছে আপনার লেড। এই তিনটা অ্যালয় 100% পিওর এই অ্যালয়গুলো দিয়ে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট প্রসেসিংয়ের মাধ্যমে আমরা হচ্ছে এই কাজটা সম্পন্ন করি। এবং ফাইনালি আমরা হচ্ছে ডিসিশনে আসতে পারি যে উক্ত অর্নামেন্টসটা ঠিক মানে ওই 21 ক্যারেট অথবা 22 ক্যারেট অথবা 18 ক্যারেটের জন্য ঠিকঠাক ছিল কিনা। প্রথমে গহনার যেসব অংশে ত্রুটি বা ডিফেক্ট আছে সেখান থেকে সামান্য সোনা সংগ্রহ করা হয়। সংগ্রহ করা এই স্যাম্পল প্রথমে ওজন করা হয়, এরপর সেটি গলিয়ে একটি নির্দিষ্ট রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেওয়া হয়। প্রসেসটা হচ্ছে কয়েকটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। প্রথমে হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন লেড আছে, সিলভার আছে, আর হচ্ছে আমার স্যাম্পলের যে গোল্ডটা সেটা আছে। এটা হচ্ছে হলমার্কের যে অর্নামেন্টস যেটা ডিফেক্ট আছে ওইখান থেকে কালেকশন করা, ঠিক আছে। ওই অর্নামেন্টসের একটা স্যাম্পল, এটাকে আমি একটা নির্দিষ্ট ওই পরিমাণে এই যে এখানে আমাদের এই মেশিনটা আছে, নীতিটা আছে, পুঙ্খানুপুঙ্খভাবে হচ্ছে আপনার ওই পরিমাপ করা হয়। এইগুলো করে হচ্ছে আপনার এই আরেকটা মেশিন আছে, ওইটাতে একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই মেটালটাকে গালাতে দেওয়া হয়, ওই সম্পূর্ণ সিস্টেমটাকে। এরপরে ওটাকে হচ্ছে আপনার কেমিক্যালের মাধ্যমে একটা প্রসেসিংয়ের মাধ্যমে এনে এরপরে সেটা টেস্ট করা হয়। টেস্ট করলে সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে বোঝা যায় যে আসলে অর্নামেন্টসটা এই আপনার হলমার্কের যোগ্য কিনা। এই ধাপে 1.2 ডেনসিটির নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে সোনাকে রিডিউস করা হয়। রিডিউসড হওয়ার পর পুনরায় সোনার ওজন মাপা হয়। পরীক্ষার শুরুতে এবং শেষে সোনার ওজনের পার্থক্য হিসাব করেই নির্ধারণ করা হয় গহনাটি কত ক্যারেটের এবং এটি হলমার্কের মানদণ্ড পূরণ করছে কিনা। 2 ডেনসিটির নাইট্রিক অ্যাসিডের মাধ্যমে এটা রিডিউস করা হয়। এইটারে আপনার মানে 1.2 ডেনসিটির নাইট্রিক অ্যাসিডের মাধ্যমে এটার যে অ্যালয়গুলো থাকে ওটা রিডিউস করা হয়। এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হচ্ছে, এটা একটা ওভেন, ঠিক আছে। এখান দিয়ে হিট উঠে তো হিট জেনারেট হয়। ওই হিটের মাধ্যমে হচ্ছে আপনার ওই মেটালের যে আপনার এই অ্যালয়গুলো থাকে ওটা রিডিউস হয়। এটা রিডিউস করার পরে আমরা সেই মেটালটাকে গালানোর পরে প্রথমে গোল্ডের প্রথমে যে ওয়েটটা নিয়েছিলাম ওইটা, আর রিডিউস করার পরে আমরা একটা ওয়েট পাই। ওই দুইটা ওয়েটের মধ্যে মানে পিওর হওয়ার পরে একটা অ্যানালাইসিস করি যে কতটুকু মানে কমে গেল আর কি। ওই কমে যাওয়ার উপর নির্ভর করে আমরা হচ্ছে ওই গোল্ডের ক্যারেটটা নির্ধারণ করি। সোনার ক্যারেট নির্ধারণের অনেকগুলো পদ্ধতির মধ্যে এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই জানা যায় গহনাটির আসল মানের, অর্থাৎ 22 ক্যারেট বা 24 ক্যারেট কিনা নাকি কম ক্যারেটের। তাই সঠিক মান যাচাইয়ের জন্য এটি একটি নির্ভরযোগ্য প্রক্রিয়া হিসেবে স্বীকৃত। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।